রাত তখন গভীর। চারদিক নিস্তব্ধ, কেবল দূরে কোথাও মাঝে মাঝে শোনা যায় কুকুরের ডাক। সেই নীরব রাতেই হঠাৎ করে শহরের এক কোণে আলো ঝলমল করতে শুরু করল একটি অ্যাম্বুলেন্স। তীব্র শব্দে বাজতে লাগল তার সাইরেন। চিকিৎসার সরঞ্জামে ঠাসা সেই ছোট ঘরের ভেতরে শুয়ে আছে এক গর্ভবতী সাদা বিড়াল। তার মুখে যন্ত্রণা, কপালে ঘাম, যেন অসহ্য ব্যথায় ছটফট করছে। তার মুখে ভয়, আশঙ্কা এবং অপার প্রত্যাশা। তার পাশেই বসে আছে এক রূপালী পুরুষ বিড়াল, গায়ে সাদা টি শার্ট, পরনে কালো প্যান্ট, চোখে রোদস্মা। বাইরে রাত হলেও তার চোখে লুকানো অশ্রু যেন তাকে রোদস্মার আড়ালে লুকিয়ে রাখতে বাধ্য করেছে। সে খুব চিন্তিত, অস্থির, উদ্বিগ্ন। অ্যাম্বুলেন্সের ভেতরে ততক্ষণে চিকিৎসকেরা প্রস্তুত। অক্সিজেন সিলিন্ডার, স্টেথোস্কোপ, ইনজেকশন, সবকিছু যেন এক অদৃশ্য সুরে চলমান। সাইরেনের তীব্র শব্দের সাথে তাল মিলিয়ে চলছে জীবনের লড়াই। রূপালী বিড়ালটি হঠাৎ গর্ভবতী সাদা বিড়ালটির হাতে হাত রাখল। তার চোখে জল, কিন্তু গলায় দৃঢ়তা, তুমি বাচ্চাটা ঠিক থাকবে। সাদা বিড়ালটি চোখ বন্ধ করে মাথা নাড়ল। তার মুখে যন্ত্রণার রেখা, কিন্তু সেই যন্ত্রণার আড়ালেও লুকিয়ে আছে ভালোবাসার এক গভীর অনুভূতি। বাইরে সাইরেনের শব্দ তীব্রতর, গাড়ি ছুটে চলেছে হাসপাতালের দিকে। এই যাত্রাটা কেবল গন্তব্যে পৌঁছানোর নয়, এই যাত্রা জীবনকে আলিঙ্গন করার। এই অ্যাম্বুলেন্স যেন শুধু রোগী বহন করে না, বহন করে আশা, ভালোবাসা, পরিবার আর ভবিষ্যতের প্রতিশ্রুতি। অ্যাম্বুলেন্স যখন হাসপাতালে পৌঁছাল তখন রাত প্রায় 3টা। জরুরি বিভাগের দরজা খুলে রাখা, স্ট্রেচার নিয়ে দাঁড়িয়ে অপেক্ষায় একদল নার্স ও ডাক্তার। গর্ভবতী সাদা বিড়ালটিকে তৎক্ষণাৎ স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হলো প্রসবকক্ষে। রূপালী বিড়ালটির সঙ্গে ছুটে গেল, কিন্তু দরজার সামনে তাকে থামিয়ে দিল এক নার্স। ভিতরে ঢোকা যাবে না, আপনি বাইরে অপেক্ষা করুন, আমরা যথাসাধ্য চেষ্টা করব। মাথা নিচু করে সে করিডোরে বসে পড়ল। সময় যেন থেমে আছে, ঘন্টা নয়, যেন যুগ পার হচ্ছে। হঠাৎ ভিতর থেকে ভেসে এলো এক চিৎকার, সাদা বিড়ালটি। ডাক্তারদের কণ্ঠস্বরও শোনা গেল, জরুরি কণ্ঠে নির্দেশ দিচ্ছে তারা। অক্সিজেন, তাড়াতাড়ি, হার্টবিট কমে যাচ্ছে। রূপালী বিড়ালটির হৃদয় তখন গলিয়ে পড়ছে। দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে দুশ্চিন্তা করছে। কি হবে? ও কি দুজনকে হারাবে? কষ্টে তার চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে স্ত্রী ও সন্তানের জন্য। ঘণ্টাখানেক পর দরজা খুলে গেল। এক ক্লান্ত কিন্তু হাস্যোজ্জ্বল ডাক্তার বাইরে এলেন। ছেলে হয়েছে, তিনি বললেন হালকা হাসি দিয়ে। চিন্তার কোনো কারণ নেই। ডক্টর তাকে কাছে ডেকে বললেন ছোট্ট এক সাদা বিড়াল ছানা। মা কিছুক্ষণ দুর্বল ছিল, তবে এখন স্থিতিশীল। রূপালী বিড়ালটির চোখে জল, কিন্তু মুখে এক অনির্বচনীয় প্রশান্তি। ধীর পায়ে সে ঢুকল কক্ষে। সেখানে শুয়ে আছে সাদা বিড়ালটি, ক্লান্ত, নিঃশেষ, কিন্তু মুখে এক গভীর শান্তি। তার পাশে ছোট্ট এক তুলোর মতো বিড়ালছানা নিঃশব্দে শুয়ে আছে। আমরা পেরেছি, সাদা বিড়ালটি ফিসফিস করে বলল। তারা দুইজন পাশাপাশি বসে ঘটে যাওয়া মুহূর্ত নিয়ে কথা বলছে। তারা দুজনেই অনেক খুশি। অনেক কষ্ট সহ্য করার পর তারা জয় হয়েছে। রূপালী বিড়াল, সাদা বিড়াল ও তাদের ফুটফুটে সন্তান, তিনজন মিলে একসাথে বসে আছে। রূপালী বিড়াল খুব খুশি তার স্ত্রী ও সন্তান ভালো আছে দেখে। রূপালী বিড়াল বলছে, আর একটু ধৈর্য ধরো, আর কিছুদিন পর আমরা বাড়ি ফিরে যাব। সপ্তাহখানেক পর তারা হাসপাতাল থেকে বাড়ি ফিরল। রোদ ঝলমলে দিন, পাখির গান, আর বাড়ির দাওয়াজলে ঝুলতে থাকা লাল রঙের পর্দাগুলো যেন নতুন প্রাণে ভরে উঠেছে। ঢেলে যাওয়া দিনের বিকেলের আবহাওয়ায় বাসার বারান্দায় চেয়ারে বসে আছে সেই ছোট্ট বিড়াল ছানাটিকে কোলে নিয়ে সাদা বিড়ালটি বসে আছে। রূপালী বিড়ালটি চা হাতে পাশে বসে একদৃষ্টে তাকিয়ে আছে তাদের দিকে। তিনজন বারান্দায় বসে সূর্যাস্তের আগের মুহূর্তটা উপভোগ করছে। একটি নতুন জীবন, একটি নতুন গল্পের শুরু, পরিবারের নতুন সদস্যের সাথে নতুন করে জীবনের পথ চলা। রূপালী বিড়ালটি ভাবছে এবার পরিবার সম্পন্ন। আর অ্যাম্বুলেন্সের সেই রাত, সেটা ছিল তাদের জীবনের সবচেয়ে ভয়ের, সবচেয়ে সাহসের আর সবচেয়ে ভালোবাসার রাত, যেটা তারা কোনোদিন ভুলবে না। বন্ধুরা, এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের সাথেই থাকো।